বাংলাদেশের ক্যাম্পে থাকা ৩ লাখের বেশি রোহিঙ্গা রাখাইন রাজ্যের বাসিন্দা। পরিস্থিতির উন্নতি হলে তাদের ফিরিয়ে নেওয়ার কথা জানিয়েছে মিয়ানমার। তাদের দাবি ১,১৩,৫০৭ জনের তথ্য যাচাই সম্ভব হয়নি। বাংলা কিউআর যেখানে নগদ পেমেন্ট সেখানে সারা দেশে ১০ লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। মিয়ানমারের সামরিক বাহিনীর নিপীড়নের মুখে ২০১৭ সালে বাংলাদেশে পালিয়ে আসে ৭ লাখেরও বেশি রোহিঙ্গা। প্রাণে বাঁচতে সীমান্ত পেরিয়ে আসা এসব মানুষের ঠাঁই হয় শরণার্থী হিসেবে। পরবর্তীতে প্রত্যাবাসনে দুদেশ সম্মত হলেও নানা কারণে আলোর মুখ দেখেনি উদ্যোগ। ২০২১ সালের সামরিক অভ্যুত্থান ও ২০২৩ সাল থেকে রাখাইনে মিয়ানমার সেনাবাহিনী ও আরাকান আর্মির সংঘাত শুরু হলে আরও জটিল হয়ে ওঠে পরিস্থিতি। ৯ বছর ধরে শরণার্থী শিবিরে আটকে থাকাদের জন্য নতুন বার্তা দিল মিয়ানমার। ৩ লাখের বেশি রোহিঙ্গাকে রাখাইনের সাবেক বাসিন্দা দাবি করে তাদের ফিরিয়ে নিতে চায় নেপিদো। এ নিয়ে বিবৃতি দিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। বিবৃতিতে বলা হয়, বাংলাদেশে দেয়া ৮,২৮,০০০ রোহিঙ্গার তালিকা থেকে ৪,২৬,৫৪৫ জনের পরিচয় যাচাই করেছে মিয়ানমার। রাখাইনের সাবেক বাসিন্দা শনাক্ত হয়েছেন ৩,০৮,৭৯৭ জন। নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হলে ফিরিয়ে নেওয়া হবে তাদের। ৩ লাখের বেশি রোহিঙ্গাকে ফিরিয়ে নেওয়ার ঘোষণায় আশা তৈরি হয়েছে প্রত্যাবাসনের জট খোলার। তবে কবে নাগাদ তারা জন্মভিটায় ফিরবেন তা নিয়ে আছে সংশয়। রাখাইনে ফেরার পর রোহিঙ্গাদের নাগরিকত্ব, নিরাপত্তা ও মৌলিক অধিকার নিশ্চিত হবে কিনা তা নিয়েও কাটেনি ধোঁয়াশা। রাখি জেসমিন, চ্যানেল 24।